আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার টুলের ব্যবহার দেখব। আইড্রপার টুলের নিচে যে টুলটি আছে এটি স্পট হিলিং টুল। আমরা এখানে ত্রিভুজের মতো এই অপশনটিতে ক্লিক করলে দেখব যে আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে। স্পট হিলিং টুল প্রথমটা, দ্বিতীয়টা হিলিং ব্রাশ, তৃতীয়টা প্যাচ টুল এবং চতুর্থটা কন্টেন্ট আওয়ার টুল এবং পঞ্চমটা রেড আই টুল। স্পট হিলিং টুলের কাজ হচ্ছে আমরা যে স্পটগুলো রিমুভ করা। ইমেজের আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা এভাবে ক্লিক করব, মাউস চেপে দেখব যে আমাদের স্পটগুলো চলে যাচ্ছে। স্পট হিলিং টুল দিয়ে সাধারণত ইমেজের স্পটগুলোকে আমরা রিমুভ করে থাকি। এখানে ক্লিক করলে আমরা দেখব যে স্পটগুলো মিশে যাচ্ছে। স্পট হিলিং ব্রাশটা আসলে আমরা যখন ক্লিক করি তখন সে আশেপাশে থেকে একটা টোন ক্যালকুলেট করে এবং টোন ক্যালকুলেট করে সেখানে একটা টোন দাঁড় করায়। ঠিক স্পট হিলিং এর টুলেরও আমাদের যে এখানে বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে। আমরা রাইট বাটন ক্লিক করলে দেখবো এখানে হার্ডনেস, স্পেসিং রয়েছে। আমরা হার্ডনেস আমরা 0 করে দিয়েছি এবং স্পেসিং 1 করে দিয়েছি। এই ইমেজটা কাজ করতে গিয়ে প্রথমে আমাদের যে ভুল হয়েছে, ভুলটা হলো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে কাজটি করে ফেলেছিলাম। তো প্রতিবার আমার কাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবেই নষ্ট না হয় এবং ব্যাকগ্রাউন্ডটা রেখে আমি কাজ করব। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা রেখে একটি নতুন একটি লেয়ার নিয়ে কাজ করতেছি। স্পট হিলিং ব্রাশ দিয়ে এখানে ক্লিক করছি। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারটি চোখ অন এবং অফের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে ইমেজটির এখানে যে পিম্পলসগুলো ছিল সেগুলো চলে গেছে। আমরা স্পট হিলিং দিয়ে আমরা এভাবেই স্পটগুলো, ইমেজের স্পট রিমুভ করে থাকি। ঠিক অনুরূপভাবে আমরা একটি লেয়ার কপি করে নিচ্ছি। স্পট হিলিংয়ের পরবর্তী যে ব্রাশটি হচ্ছে এটি হচ্ছে হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং এবং হিলিং ব্রাশের মধ্যে পার্থক্য হচ্ছে যে স্পট হিলিং ব্রাশটা আমি যেখানে যেই অংশটা আমি রিমুভ করব সেখানে ক্লিক করলে কাজ করবে, কিন্তু হিলিং ব্রাশের ক্ষেত্রে আমাকে সেই অংশ ক্লিক করলে কাজ করবে না। এখানে ক্লিক করার ফলে দেখেন আমাদের আসছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। মানে আমাদের এখানে সোর্সটাকে সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন সোর্স থেকে ইমেজটা ঠিক করব। আমার ইমেজের ভালো যে অংশগুলো, যেখানে আমার স্বচ্ছ অংশ, যেখানে পরিষ্কার অংশ আছে সেখান থেকে আমার টোন সিলেক্ট করে নিতে হবে এবং টোনটা সিলেক্ট করার পরে তারপরে আমার এখানে ক্লিক করে আমি মাউস পয়েন্টার কিন্তু ক্লিক করে রেখেছি, ছেড়ে দিলে প্লাস চিহ্ন চলে গেছে। তার আমি এখানে মাউস পয়েন্টার ক্লিক করে আমাকে কাজ করতে হবে, ক্লিক ছেড়ে দিলে কিন্তু কাজ করবে না, এই যে করছে না। তো প্রতিবার আমাকে কাজ করার সময় আমার বিভিন্ন জায়গা থেকে ভালো টোনটা নিয়ে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে তারপরে আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি জিনিসটা ড্র্যাগ করব। আমি অল্টার চাপ দিয়ে আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম। এরপরে আমার এখানে আমি ক্লিক করে ড্র্যাগ করছি। আমরা ইমেজের আগের অপশনটা দেখি কি অবস্থা ছিল এবং পরে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা ইমেজ থেকে পিম্পলস এবং আনওয়ান্টেড সব জিনিসপত্র, ফ্লজ, একনি, পিম্পলস এগুলো রিমুভ করতে পারি। এর পরবর্তীতে আমরা কন্টেন্ট আওয়ার টুলটার ব্যবহার দেখব। আমরা এখন প্যাচ টুলের ব্যবহার দেখব।
আমরা প্রথমে প্যাচ টুলটি সিলেক্ট করে নিলাম। প্যাচ টুল সিলেক্ট করার পরে আমাদের দুইটা অংশ অপশন আছে। এখানে উপরে আমরা লেয়ার মেনু, নিচে আমরা দেখব যে এখানে কিছু সাব মেনু রয়েছে। এখানে আমাদের সোর্স রয়েছে এবং ডেস্টিনেশন রয়েছে। আমরা প্রথমে চাচ্ছি এই ইমেজটি থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিব। তো আমরা বাদ দেওয়ার জন্য আমরা এই অংশটুকু সিলেক্ট করে নিলাম এবং মাউস ক্লিক করে নিয়ে আমি আশেপাশে থেকে টোন সিমিলার যেখানে আমার মিশে যায় এরকম একটা জায়গায় নিয়ে আমাকে মাউস ছেড়ে দিতে হবে। পয়েন্টার আমি এখনও ধরে রেখেছি, এই জন্য আমার এখানে কিন্তু মুভ টুলের মতো কালো হয়ে রয়েছে। আমি ছেড়ে দিলাম। এতে ছেড়ে দেওয়াতে আমরা দেখলাম যে জিনিসটা খুব সুন্দরভাবে গ্র্যাজুয়ালি মিশে গেছে ইমেজটা। ঠিক অনুরূপভাবে আমি কন্টেন্ট অ্যাওয়ার টুল যে আছে সেটা দিয়ে আমি এভাবে কাজ করতে পারি। কন্টেন্ট অ্যাওয়ার টুলের জন্য আমি আরেকটি ইমেজে যাচ্ছি। আমরা এখানে দেখছি যে আমাদের এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে ঘাস থাকবে এখানে, কিন্তু আমার এই অবজেক্টটা থাকবে না। তো এই অবজেক্টটা থাকবে না, রিমুভ করার জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। কন্টেন্ট আমি এইভাবে জাস্ট এর আগে যে প্যাচ টুলে আমি ক্লিক করেছি, ক্লিক করে টেনে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমার এখানে এরকম চার কোনো একটা ট্রান্সফর্ম আসলো। তো এই ট্রান্সফর্মটা আমার এখানে থাকা অবস্থায় আমাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে। আমি শুধু এন্টার চাপতে হবে, এন্টার। তো এটা এন্টার চাপার মধ্যে আমার অবজেক্টটা সরে গেছে, কিন্তু অবজেক্টটা সরে যাওয়ার ফলে এখানে যে অবজেক্টটা ছিল আশেপাশে থেকে টোন নিয়ে এই জায়গাটা ফিল করে দিয়েছে। কন্টেন্ট অ্যাওয়ার টুলটার এটাই হচ্ছে খুব বড় একটা প্লাস পয়েন্ট, যে এটা খুব সুন্দরভাবে কাজ করা যায়। ঠিক আমি চাচ্ছি যে এটা এখানে থাকবে না, এটা আমি সরিয়ে অন্য কোথাও নিব। তো আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এই জায়গাটা নিয়ে আমি এন্টার দিলাম। আমার এই জায়গাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। ঠিক অনুরূপভাবে আমি এই অবজেক্টটি চাচ্ছি না এখানে। এখানে আমি সরিয়ে আনলাম, এন্টার চাপলাম, সরে গেল। এখন আমি যে জিনিসটা চাচ্ছি যে আমার এই অবজেক্টটাই থাকবে না, এই অবজেক্টটা আমার রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি প্যাচ টুল দিয়েও করতে পারি বা কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়েও করতে পারি। প্যাচ টুল দিয়ে আমি যদি করতে চাই তাহলে আমাকে জায়গাটা সিলেক্ট করে নিতে হবে এবং আশেপাশে থেকে টোন সিমিলার করে মিলিয়ে দেখতে হবে যে আমি আনলে দেখা যাবে আমার, যেমন আমি এখান থেকে নিতে পারবো না, কারণ এই জায়গাটা তো আমার ডেস্টিনেশন সোর্স না। আমাকে ঠিক সেই জায়গাটা চুজ করতে হবে যেটা আশেপাশের অংশের সাথে মিশে যায়। আমি এই অংশটুকু সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো আমরা জুম করলে দেখতে পাবো যে খুব সুন্দরভাবে জায়গাটা মিশে গেছে এবং এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আমার অন্য কোনো অংশ ছিল। ঠিক অনুরূপভাবে আমি ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল অল্টার জেড। কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়েও আমি করতে পারি। তো কন্টেন্ট অ্যাওয়ার টুলটা আমার সিলেক্ট করার অবস্থায় এখানে কন্টেন্ট অ্যাওয়ার টুলটা আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস চাপবো। শিফট এবং ব্যাক স্পেস, শিফট চেপে রেখে ব্যাক স্পেস চাপবো। চাপার ফলে আমার একটা অপশন আসছে। বা আমি যদি এডিট মেনু থেকে যাই, এডিট ফিল, শিফট F6 শর্টকাট কি, ফিলে গেলাম। যাওয়ার পরে এখানে আমার অপশন আছে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখান থেকে যেহেতু কন্টেন্ট অ্যাওয়ারে কাজ করতে চাচ্ছি, তো আমি এখানে কন্টেন্ট অ্যাওয়ার অপশন ক্লিক করব। এরপরে আমি ওকে দিয়ে বের হয়ে যাব। ঠিক একই রকম কাজ করেছে, যে ও আশেপাশে থেকে একটা টোন ধরে নিয়ে সে জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে, জিনিসটা সে ফিল করে দিয়েছে। আমরা এখানে প্যাচ টুলের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়েছিল, যে প্যাচ টুল আমরা যখন সিলেক্ট করেছিলাম তখন আমাদের ডেস্টিনেশনটা এখান থেকে ক্লিক করে নিয়ে আমাদেরকে চুজ করতে হচ্ছিল। কিন্তু কন্টেন্ট অ্যাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে এই ডেস্টিনেশন দেখানোর প্রয়োজন নাই। সে কন্টেন্ট অ্যাওয়ার আমরা যদি ফিল করি তাহলে সেখান থেকে সে আশেপাশে থেকে টোন সে ক্যালকুলেট করে ইমেজটা সুন্দরভাবে সে ফিল করে দেবে। ঠিক এইভাবেই
এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করা দরকার, যেটা আমি প্রথমে করতে হয়তো ভুলে গিয়েছিলাম। এখানে প্যাচ টুল সিলেক্ট করার পরে ডেস্টিনেশন, দুইটি অপশন আছে, একটি ডেস্টিনেশন এবং একটি সোর্স। সোর্স হচ্ছে আমার যে আমি এটা ক্লিক করে আমি যে এখান থেকে সোর্স সিলেক্ট করবো, আমার এই জায়গাটা যেই জায়গা আমি চুজ করবো সেটা হচ্ছে আমার সোর্স। এবং যদি আমি এটা ডেস্টিনেশন দিই তাহলে আমার এটা কাজটা হবে না। ডেস্টিনেশন দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে সে এই অংশটুকুই সে নিয়ে আরেক জায়গায় এবং কপি হচ্ছে এবং কপি হওয়ার সাথে সাথে সে কী করছে এবং আশেপাশের টোনটা কিন্তু সুন্দরভাবে সে মিলিয়ে দিচ্ছে। ঠিক আমি আবার এখানে কিন্তু দেখেন আমাদের সুন্দরভাবে হয়ে গেছে এবং গ্র্যাজুয়ালি মিলে গেছে, যে এখন কিন্তু বোঝার উপায় নেই যে এখানে এটা এডিট করা হয়েছে বা আগে ছিল। ডেস্টিনেশনের কাজটা হচ্ছে এই। আর সোর্স থাকলে কি হবে, সে এই জিনিসটা সে রিমুভ করে দিবে। সোর্স দিলাম আমি, এই জায়গাটা কি হলো, সে রিমুভ করে দিল। আর ডেস্টিনেশন থাকলে কি হলো, যে আমার এই অংশটাই আমি কপি করে করে যেখানে যাবে সেই অংশটার সাথে কপি করে নেবে। এবং দেখেন আমাদের এই অবজেক্টটার উপরে দেওয়ার ফলে যে সে কিন্তু ওই ঘাসের যে টেক্সচারটা আছে, টেক্সচারটা রেখেই কিন্তু সেই জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছে। তো আমরা এভাবেই কন্টেন্ট আওয়ার এবং প্যাচ এবং হিলিং টুল ইউজ করে আমরা খুব সহজেই ইমেজ থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারি, বা নতুন কোনো অবজেক্ট বা ওই অবজেক্টটি আমি একাধিকভাবে অ্যাড করতে পারি।